ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল হাবে হামলা, খুজেস্তান অঞ্চলে হামলা ইসরায়েলে হামলায় মৃত 5, জখম কমপক্ষে 170 জন। হামলা জারি থাকবে মন্তব্য নেতানিয়াহু। এই পেট্রোকেমিক্যাল হাব সন্ত্রাসী মদদ দেয়, হামলার পর মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী। খুজেস্তান অঞ্চলে হামলা ইসরায়েলের হামলায় মৃত 5 এবং জখম কমপক্ষে 170 জন। হামলা জারি থাকবে এমনটাই বলেছেন নেতানিয়াহু। এই খুজেস্তান অঞ্চল এবং এই পেট্রোকেমিক্যাল হাব থেকে সন্ত্রাস মদদ পায় এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চৌধুরীর সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। ইসরায়েলের তো প্রধান ভয় হচ্ছে নিউক্লিয়ার। ইরান যদি আবার নিউক্লিয়ার কিছু করে ফেলে এবং গোপনে কিছু কিছু করছে। এবং ইরানের যে সংসদে যে আলোচনা হয়েছে, ওরা পরিষ্কার সেখানে বলছে যে কোনো উপায় দেশকে একটা পরমাণু অস্ত্র তৈরি করতে হবে, পারলে 1 মাসের মধ্যে করতে হবে, দেশকে নিউক্লিয়ার পলিফারেশন ট্রিটি থেকে, এনপিটি থেকে বেরিয়ে আসতে হবে। এসব তো ওরা দেশের পার্লামেন্টে এই ধরনের কথা বলছে। এই জায়গায় দাঁড়িয়ে এখনো সবাই নিশ্চিত নয় যে ওদের যে সমস্ত নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বা যে সমস্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট সেন্টার গুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে কিনা এখনো সে ধরনের পূর্ণাঙ্গ তথ্য নেই। এই জায়গায় দাঁড়িয়ে যে জায়গায় এসেছে মানে আজকে আমেরিকা এবং ইসরায়েল অনেকটাই তো ইরানকে পিছিয়ে ফেলে রেখে দিয়েছে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে ওরা নিঃসন্দেহে চেষ্টা করবে যতটা পারা যায় চাপটাকে আরো বাড়াতে, এবং যাতে করে ওরা ইসরায়েলের ভয় হচ্ছে ইরান যদি একবার পরমাণু অস্ত্র পায় ইসরায়েল দেশটাকেই শেষ করে